এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি নাফিয়া, নফির পরে ইস্তিসনা ইউফিদুল হাসরা। বালাগাতের কিতাবে আমরা পড়েছি, পড়াইতেছি, নফির পরে ইস্তিসনা হলে হসরের ফায়দা দেয়। হসর মানে সীমাবদ্ধতা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা হসরের কায়দা। বাংলা অর্থ হলো হুকুমের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া যে অন্যের আইন মানবে, দুজনকে মানলে মুশরিক হয়ে যায়। এখন আপনারা এবার বলুন তো, মসজিদ আল্লাহকে মানবে, মসজিদের বাহিরে ব্রিটিশ আইন মানবে, অসুবিধা কি? অসুবিধা কি হুজুর? সব জায়গায় আপনারা ইসলাম টানেন কেন? ঠিক না? আপনি শুধু নামাজের কথা বলবেন, অসুবিধা নাই। দিন কায়েমের কথা বললে আপনাকে মুসলমানের সন্তানরাই মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। ও বন্ধু, বাংলাদেশে যে পীর ইসলাম কায়েমের কথা বলে না, তারে কোনো জালেম মৌলবাদী কয় না। বাংলাদেশের যে বক্তা দিন কায়েমের কথা বলে না, ওই বক্তাকে কোনো নাস্তিক মৌলবাদী বলে গালি দেয় না। মৌলবাদী কারা? যারা সংসদে ইসলাম নিতে চায়, গণভবনে কোরআন নিতে চায়, বঙ্গভবন কোরআন দিয়ে চালাতে চায়, সচিবালয় আল্লাহর আইনে চালাতে চায়, মন্ত্রণালয় চালাতে চায়, ব্যক্তি জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত, টপ থেকে বটম পর্যন্ত, নৌকারা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় ইসলাম চায়। ওই জাহেলেরা তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। কেন? দেখ, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ কারণ বলে, কারণ হলো তুমি যে দিন কায়েমের দিকে তাদেরকে ডাকছো, তাদের তো এটা সহ্য হবে না। কে বলছে? আওয়াজ করেন, কে বলেছে? এখন দিন কায়েমের কথা শুনলে কার ভালো লাগে, কার ভালো লাগে না? আপনার মনের খবর তো আর আমি জানি না, কে জানে? সাহেবুল বাইত আদরা বিমা ফি। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি আছে। আমরা যারা আলেম ওলামা, আমরা আল্লাহর দিন কায়েমের কথা আপনাদের কাছে বলতেছি। আমার আইনের কথা বলি না যে আমি আইন বানাবো আপনি মানবেন, আমার বাবার আইন মানবেন, আমার দাদার আইন মানবেন, আমার কোন দল আছে আমার দলের আইন মানবেন, এমন কথা জীবনে একবারও বলি না, কেউ বলাতেও পারবে না। আমি তো সে আল্লাহর আইনের কথা বলি যিনি আমারও আল্লাহ, আপনারও আল্লাহ। ঠিক না? তো আল্লাহর আইনের কথা বললে আপনার যদি কষ্ট লাগে, বুঝতে হবে আপনার কলবের মাঝে আল্লাহ নাই। আপনারা আপন দুই ভাই বাজারে গেলেন, দুর্গা বিটা বাজার আছে নি? দুর্গা বিটা বাজারে গেলেন, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া শুনতে পেলেন একজন ব্যক্তি একটা হ্যান্ড মাইক নিয়ে আপনার বাবার প্রশংসা করে বেড়াচ্ছে। হ্যান্ড মাইক হাতে নিয়ে আপনার বাবার নাম আলহাজ আব্দুল সালাম। ওই লোকটা বলতেছে, ওই যে গ্রামের আব্দুল সালাম সাহেব, উনি বড় ভালো মানুষ, জীবনে আমার অনেক উপকার করছে। আমি দূর থেকে এসেছি একজন, আমি আপনাদের এলাকায় আগন্তুক, কিন্তু আব্দুল সালাম সাহেবের কৃতজ্ঞতা কেমনে প্রকাশ করব আমি জানি না। আপনারা আমারে চিনেন না, তবে লোকটা অনেক ভালো, পর উপকারী, আমারে উপকার করছে, এমন ভালো মানুষ আমি দেখি নাই। সেরকম করে করে আপনার বাবার প্রশংসা করতেছে। বলুন তো, প্রশংসা শুনে আপনার মন বেজার হবে না খুশি হবে? খুশি হবে। ওরে বাবা, আমার বাবার প্রশংসা করে, লোকটা কেডারে, হেরে একটু চা খাওয়াই। ঠিক না? আগাই জিজ্ঞাসা করিবে আপনার বাড়িটা কই, আপনি আইসেন করতে। আপনার মনে বড় আনন্দ, আমার বাবার প্রশংসা করছে। আপনার আপন ভাই, সে মুখ বেজার করে ফেলছে। আব্দুল সালামের প্রশংসা শুনে ওর মজা লাগে না। যদি সে মন খারাপ করে, বুঝতে হবে তার জন্মে প্রবলেম আছে। বাবার রক্ত যদি ছেলের দেহমনিতে থাকে, দেহে থাকে, বাবার প্রশংসা শুনে সে মুখ কালা করতে পারে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, সমস্যা আছে।
আল্লাহর আইনের কথা শুনে দোস্ত, তোমার মনে যদি আনন্দের হিল্লোল বয়ে না যায়, বুঝতে হবে তোমার মনে প্রবলেম আছে। এখন প্রবলেমটা হলো কুফর এবং শিরকের। সুতরাং আল্লাহর আইনের কথা বলাতে, দিন কায়েমের কথা বলাতে যাদের অন্তরে প্রশ্ন তৈরি হয়েছে, আজকে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 5 জন নবীর কথা বললেন, আমি সবাইকে একটা দায়িত্ব দিছি, দিন কায়েম করো, এই ব্যাপারে মতভেদ করা যাবে না। ওই দায়িত্বটা আমাদের কাঁধে আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? দিন কায়েম করলে নামাজের ওয়াজ লাগে না, নামাজ কায়েম হয়ে যায়। দিন কায়েম হয়ে গেলে রোজার কথা বলা লাগবে না, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলার সাহস কেউ দেখাবে না। দিন কায়েম হবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন রাষ্ট্রে যদি, এই গরম লাগতেছে, আপনারা তাকে কইছি হাত পাকা। আল্লাহ তাআলা বলেন, কোন রাষ্ট্রে কোন এলাকায় যদি আমার বান্দাদেরকে আমি জায়গা দেই, স্থিতি দেই, দায়িত্ব দেই, রাষ্ট্র ক্ষমতা মুমিনেরা গ্রহণ করে, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 4 দফা দায়িত্ব দিলাম। 1 নাম্বার, আকামুস সালাত, তারা আইন করে নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম হয়ে যায়, ও আমার ভাইরা, আর ওয়াজ লাগবে না, আজান হবে, দোকান বন্ধ হয়ে যাবে। যারা নামাজে যাবে না, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 মাযহাবের ইত্তেফাক ফতোয়া হলো তাকে জেলে দিতে হবে। নামাজের আইন হবে, আপনি নামাজ পড়বেন না, জেলে যেতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, শুধু জেলে দিলে হবে না, জেলে দেওয়ার আগে তারে কিছু বেত্রাঘাত করতে হবে। ঠেলার নাম বাবাজি। সৌদি আরবে আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যায়। আমি ব্যক্তিগত একটি ঘটনা সংক্ষেপে বলছি। একটা আবায়া কেনার জন্য মদিনার এক দোকানে ঢুকলাম। দেশে ফিরবো, সেদিন রমজান মাস চলছিল, আসরের পরে দেশ ফিরবো, লাগেজ গোছাবো, জোহরে যাচ্ছি। দোকানে ঢুকে বললাম, আবায়া দেন। গায়ে লাগলাম, দেখি বড় হয়েছে, বাঙালি মানুষ। বললাম, ভাই ছোটটা দেন। ও বেটা, বড় আবায়া পরিবর্তন করে ছোটটা দিতে সামনে পা বাড়ালো। ইতিমধ্যে আজান শুরু হয়ে গেল। সামনে যদি রেড সিগন্যাল বাতি জ্বলে, ড্রাইভার যেমন হার্ট ব্রেক করে, উনিও হার্ট ব্রেক করে খাড়াইয়া গেল। খাড়াইয়া আমারে কয়, হুজুর এখন যান, পরে নিয়েন। বাংলাদেশি মানুষ। আমি তারে বললাম, ভাই আজান তো মাত্র শুরু হয়েছে, আমি কিন্তু জোহর পরে ব্যাগেজ গোছাবো, আসর পরে আমি মদিনা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে, জেদ্দার উদ্দেশ্যে চলবো, সময় তো আছে, একটু তাড়াতাড়ি দিয়া দেন। ভদ্রলোক আমারে কয়, হুজুর আপনি বুঝতেন না, তাড়াতাড়ি বাইরন, মসজিদে যান। বলুন তো, ওই দেশে যারা ব্যবসা করে, বাংলাদেশ থেকে যাইয়া ওদের টাকা পয়সা না থাকলে কি বিদেশ, দরকার না থাকলে কি বিদেশ যাইতো? কথা বলেন। আমার কাছে বেচলে 2-4 টাকা লাভ হওয়ার সম্ভাবনা ছিল কিনা? তার টাকার দরকার আছে কিনা? ধাক্কায়া বের করে দিছে। এখানে আমি ফিরে আসবো নিশ্চয়তা কি? আরো শত শত দোকান আছে না নাই? ও বেড়া বেছে না কেন? সে আমার হুজুর যান, বুঝতেন না ঝামেলা আছে। এর মানে সেখানে আজান হওয়ার পরে দোকান খোলা রাখলে পুলিশ এসে জরিমানা করবে। এবার বলুন তো, ওই দোকানদারটা যদি বাংলাদেশে হইতো, আমি বাইরেতে পারতাম নি? আজান শুনা যদি আমি কইতাম, ভাইজান আজান হইছে, আমি পরে আমু, এখন রাখেন, এ কইতো চালাকি করেন না, কিনতেন না বুঝি। হে কইতো মাত্র তো আজান হইছে, জান কই? সুপার গ্লু দিয়ে আটকায়া ধরতো, ঠিক কিনা?
আজান হইলে দোকানে দোকানদারি করবা, বাড়িতে বসে থাকবা, পারবা না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজের আজান হওয়ার পরে নামাজে আসে না, আমার মন চায় তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। ওয়াজ আমরা অনেক করেছি, কত করলাম নামাজের ওয়াজ। তাবলীগ জামাতের মতো নামাজের ওয়াজ বাংলাদেশে কেউ করে না। প্রতিদিন আসরের পরে গাছতে বের হয়, হাজার হাজার মসজিদ থেকে হাজার হাজার জামাত। বাড়িতে যায়, ঘরে যায়, দোকানে যায়, পাটে যায়, সামনে পাইছে রাস্তার মাঝে 14 জন, এমন ভাবে বেমরুলের মতো দৌড়বো, চারদিকে ফলানোর জায়গাও নাই। দৌড়া এমন ভাবে আওয়াজ শুরু করে, নামাজ পড়বা না, তোমার 14 গোষ্ঠীরে পড়াইয়া সারমু, রাজি করাইয়া সারে। বেড়া যদি বাঁচতে চায় ডরে ভয়ে কয়, হুজুর লুঙ্গিটা নষ্ট, নামাজ আমি পড়বো না কইছে কেডা, শুধু লুঙ্গিটা সমস্যা। পীর সাহেব হুজুররা কয় নামাজ পড়ো, বক্তারা মাহফিলে কয় নামাজ পড়ো, মাদ্রাসার শিক্ষকেরা কয় নামাজ পড়ো, হুজুররা সবাই মিলে কয় নামাজ পড়ো, ফিরেরা কয় নামাজ পড়ো, তাবলীগ কয় নামাজ পড়ো। এত ওয়াজের পরেও ফজরের টাইমে দেখো মসজিদ খালি হয়ে যায়। ওয়াজ শুনছে দোস্ত, নামাজ পড়ো পড়ো পড়ো। কুরবানির ঈদের সময় দেখবেন আসরের টাইমে গরু বাজার জমজমাট, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাম, আর পাবলিক কয় গরু কিনো গরু কিনো। গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ি নিতে নিতে মাগরিব শেষ, গরু জবাই করতে করতে ঈদের দিন জোহরের নামাজ শেষ। নামাজে যায় না, দিন যদি কায়েম হয়ে যায় দোকান বন্ধ করতে হবে, রাস্তায় ঘুরতে পারবা না, সবাই মসজিদে চলে যাও। মসজিদের দিকে যদি সব দোকানদার, সব ব্যবসায়ী, সব কিনলেওয়ালা ক্রেতা মসজিদের দিকে দৌড়ায় যেত, বাজারের মসজিদে জায়গা হতো না। এক এক মসজিদে 5 বার 7 বার জামাত হওয়া লাগতো। কিন্তু মসজিদ তো খালি। দিনের বিজয় যদি না হয় মসজিদ পরিপূর্ণ হবে না, এটা আল্লাহ ভালো জানেন। তাই তিনি বলছেন, রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম দায়িত্ব নামাজ কায়েমের আইন করতে হবে। যতদিন দিন কায়েম হবে না ততদিন ইমাম তোমার সম্মান বাড়বে না। তোমাকে ভিক্ষা করে টাকা দেয়া লাগে, চাঁদা তুলে টাকা দেয়া লাগে। জমার পরে সভাপতি দাঁড়ায়া মুসল্লিদেরকে কয়, হুজুরের 1.5 মাস 2 মাস 3 মাসের বেতন বাকি, আপনারা একটু টাকা বাড়াইয়া দেন, আপনারা চাঁদা দেন, দান বাক্সা ছাইরা দেন। আলেম সামনে বসে আছে, তার বুঝি লজ্জা লাগে না? কেন রে ভাই, কেন এমন হবে? একটা প্রাইমারি স্কুলে যাও, 5 জন 7 জন টিচারের বেতন সরকার দেয়। আপনাদের করিমগঞ্জে সরকারি হাসপাতাল আছে না নাই? হাসপাতালে যাবেন, পিয়নের বেতন কে দেয়? কথা বলেন, কে দেয়? ডাক্তারের বেতন সরকার দেয় কিনা? জারুদারের বেতন কে দেয়? জারুদারের বেতনের টাকা আছে, পিয়নের বেতন দেওয়ার টাকা আছে, সব ডাক্তারের বেতন দেওয়ার টাকা আছে। সরকারি কলেজে যাও, দারোয়ানের টাকা দেওয়ার টাকা আছে। সরকার আপনার যারা ঘন্টা পিটায়, সেই কি বলে এগুলারে, দপ্তরি সাহেবের বেতন দিচ্ছে সরকার, প্রিন্সিপালের বেতন দেওয়ার টাকা আছে, সবার টাকা আছে। মসজিদে 2 জন মানুষ, ইমাম মুয়াজ্জিন, তাদের ভিক্ষা করা কেন লাগে? করিমগঞ্জ সরকারি কলেজ, বেসরকারি কলেজে যাবেন, ওই দারোয়ান, পিয়ন, সুইপার, ওই যে আপনার বললাম, কি জানি বললেন দপ্তরি, সবার বেতন দিতে পারে, কিন্তু কলেজ মসজিদের ইমামের বেতন ভিক্ষা করা লাগে। সবার বেতন হয়, আলেমের হয় না। ওই মসজিদগুলোর আলেমেরা আজকে বিপদে পড়ে আছে। যার নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়, বিড়ি টানে, সে মসজিদের সভাপতি হইয়া ইমামের দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলে। আমার বন্ধু, দিনের বিজয় হলে তোমরা সবাই শান্তি পাইবা।
দিনের বিজয় যদি হয়ে যায়, রাতের বেলা দরজা খোলা রেখে ঘুমাতে পারবা, চুরি হবে না। জাহিলিয়াতের যুগ পরিবর্তন করেছে এই কোরআন। আমার বন্ধু, অভাব দূর হয়েছে চিরতরে। যারা 3 দিন না খায়া থাকতো, আল্লাহ কোরআনের আইন কায়েম হওয়ার পরে এমন সমৃদ্ধি দিছেন, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘরে গরিব খুঁজে পায় নাই। রাহাজানি, সন্ত্রাস, হত্যা যাদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল, নিজের মেয়ে সন্তান জন্ম নেয়ার কারণে যে বাবা নিজে জীবিত কবর দিয়ে দিত, কে আগে গোড়ারে পানি পান করাবে তা নিয়ে ঝগড়া লেগে ও কাজ মেলায় 40 বছর বংশানুক্রমিক যুদ্ধ চলেছিল। যে মানুষগুলো পান থেকে চুন খসলে যুদ্ধ শুরু করে দিত, কথায় কথায় কল্লা কেটে অট্টহাসি দিত, মৃত্যুর পরে নিজের তলোয়ারটা বাড়ির সামনে আপনজনেরা গাছে ঝুলাইয়া কবিতা লিখে দিত, আমার দাদার হাতে মোট এতজন খুন হয়েছে। যে মানুষগুলা জীবনের নিরাপত্তা পায়নি, শুধুমাত্র হায়নার দল, ডাকাত, চোর মানুষের সম্পদ লুট করে নিত না, মায়ের কোলের সন্তানটাকে লুট করে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। আমরা কি দেখেছি ওমরের জামানায় ইসলাম কি চমৎকার শান্তি এনেছে। অদ্য দুনিয়ার সম্রাট ওমর, নিরাপত্তা কাকে বলে মুসলমান দেখো, গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন নাই। আমাদের এমপি মহোদয় যখন এলাকায় আসেন, সাথে 1 গাড়ি পুলিশ থাকে, প্রতিমন্ত্রী আসলে 2-3 গাড়ি লাগে, যদি ফুল মন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী আসে তাহলে 5-7 গাড়ি লাগে, প্রধানমন্ত্রী গেলে তো গাড়ির অভাবই নাই। 5 দিন আগ থেকে গোয়েন্দা বিভাগ চলে যায়, ডিজিএফআই এর লোক চলে যায়, এসবি, এনএসবি, এনএসআই, অভাব নাই, সব বন্ধু চলে যায় নিরাপত্তার স্বার্থে। শুধুমাত্র পুলিশ র্যাব নয়, সাথে কুত্তাও নেওয়া লাগে। নিরাপত্তা কত দরকার, পুলিশ দিয়ে কুলাবে না, কুত্তাও নেও। পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, সেনাবাহিনী, ডিজিএফআই, এসএসএফ, বাবা স্পেশাল সিকিউরিটি ফোর্স, এরকম চোখ বড় করে তাকায় থাকে। কিন্তু দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়, একজনও নেই। হযরত ওমর চলে গেলেন মদিনা থেকে জেরুজালেম, 1000 মাইলের বেশি, সাথে শুধুমাত্র উটের রশি টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ড দরকার নেই। ইসলাম শান্তি দিয়েছে। দিন কায়েম হয়ে গেলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি চিন্তায় থাকবে না। যদি চুরি করে নেতার ছেলে হোক আর প্রধানমন্ত্রীর ছেলে হোক, তার হাতটাও কেটে ফেলা হবে। ঠিক না? ঠিক কিনা? মাদক থাকবে না, মাদক থাকবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, হেরোইন থাকবে না। আইন কায়েম হয়ে যাবে। মদ পান করলে 80 বেত লাগানো হবে। নেতা যদি মদ খায়, নেতার পিঠের চামড়াও থাকবে না। হযরত ওমর তো তাই করেছিলেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। দিন কায়েম এমন জিনিস নয় যে আমরা কিছু ফু দেব, যার ফুক করে শান্তি এমনি আসবে, তা নয়। শান্তির প্রয়োজনে শরীয়তের বিধান কায়েম দরকার আছে না? এই কাজ করতে গেলে বিপদ হবে, সবাই সহ্য করবে না। আমরা এটাই তো দেখেছি, নূহ নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছিল। হযরত নূহের নাম ছিল আব্দুল গফফার। কি নাম ছিল? কিন্তু মানুষ তাকে এই নামে আর চিনতই না। মানুষ তাকে নূহ বলতো কেন? নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা, বেশি বেশি কাঁদে যে, তাকে আরবিতে বলা হয় নূহ। হযরত নূহ আলাইহিস সালাম আব্দুল গফফার যখন দিন কায়েমের কথা বললেন,
অনেকে কয় শুধু কালেমা বলে দিন কায়েম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি দিন কায়েম হয়ে যায়। ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ তো কাদিয়ানীও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পীরের পায়ে সিজদা যারা দেয় তারাও পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, আল্লাহর কোরআনের সব আইন মানতে রাজি থাকতে হবে। একটা মানবা না, তোমার লা ইলাহা ইল্লাল্লাহটা ঈমানদারের কালেমা হবে না। আমার মুসলমান ভাইরা, নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলতো, তিনি হুঁশ হয়ে আবার দাওয়াত নিয়ে যেতেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহর কাছে 950 বছর দাওয়াত দিয়ে তিনি অনুযোগ করেন, আল্লাহ আমি রাতের বেলাও ঘুমাই নাই। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি অন্যদের মতো রাতে 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইছি তা নয়, আমার জরুরত যতটুকু ঘুমাইয়া বাকি সময়টা দাওয়াতি কাজ করছি, দিনেও করছি রাতেও করছি। কিন্তু তারা আমারে মারে, তারা আমারে পিটায়, দিনের কথা বলতে গেলে মাইর খাওয়া লাগবে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেয়া হয়েছে, নূহ নবীকে পিটানো হয়েছে, মূসা নবীকে দেশ ছাড়া করা হয়েছে। আমরা সবাই জানি ঈসা আলাইহিস সালামকে শত্রু পরিবেষ্টিত অবস্থা আকাশে তুলে নেওয়া হয়েছে, বিশ্ব নবীর মতো মহামানবের দাঁত ভেঙে দেয়া হয়েছে। মক্কার দারুন নাদওয়াতে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, যদি কোরআনের কথা বলে গন্ডগোল লাগায়া দাও। নবী মুহাম্মদকে হত্যার জন্য দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছে, উনি হিজরত করে যাবেন তাও হবে না, যদি জীবিত ধরে আনতে পারো অথবা কল্লা কেটে আনতে পারো 100 লালট পুরস্কার দেয়া হবে। কি অপরাধ ছিল? দিন কায়েমের কথা বলা সোজা নয়। নূহ নবীকে মাইর খাওয়া লাগে, জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরা হওয়া লাগে, ইব্রাহিমকে আগুনে পোড়া লাগে, নবী মুহাম্মদকে রক্ত দেয়া লাগে, আপন চাচা আমির হামজাকে কলিজা দেয়া লেগেছে, আপন নাতি ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। আল্লাহ যে 5 জন বড় বড় নবীর নাম সূরা সূরার 13 নম্বর আয়াতে বললেন, তাদের ইতিহাসের দিকে তাকাও। ইব্রাহিম নবী কি পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, বলে তিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় আলোচনা করে কোরআনে বুঝান, যদি দিন কায়েমের কথা বলো তাদের মতো তোমাদের অবস্থাও হতে পারে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া সুম্মা লামসালু ফালামসাল। ওই কাম করতে যাইয়া আমার নবীরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে, আমরা নবীরা বিপদে বেশি পড়েছি। রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি। ওটুকু বলে যদি তিনি চুপ থাকতেন আমরা বেঁচে যেতাম, কিন্তু তিনি বলেন না, সুম্মাল আমসালু ফাল আমসালু, ওই রাস্তা ধরে চলবে যে হাজারো বিপদে পড়বে সে। দিন কায়েমের কাজ করতে গেলে বিপদ আসবে, এটা স্বাভাবিক, এটা একবারে স্বতঃসিদ্ধ, এটাই নিয়ম। এই রাস্তা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই রাস্তা ফুল বিছানো নয়, এটা বড় দুর্গম, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় বন্ধুর। এই রাস্তায় চললে জীবন দেয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে। এই রাস্তায় চলতে গেলে বিপদ আসবেই, কিন্তু তারপরও থেমে থাকা যাবে না। কারণ যারাই সহ্য করে নাই, নবীদের সাথে বিরূপ আচরণ করেছে, তারা কেউ সফল হয় নাই, আল্লাহর নবীরাই সফল হয়েছে। এতক্ষণ আমি বিপদের কথা শুনাইছি, মনে মনে কেউ ভয় পাইছে, খাইছে রে, লক্ষণ তো বেশি। কিন্তু না, হতাশ হয় না। ইব্রাহিমকে যারা আগুনে ফেলেছিল তারা কিন্তু শেষ হয়ে গেছে, ইব্রাহিমের গায়ের পশমটাও আগুন পোড়াতে পারে নাই।
নমরুদ বেজ্জতি হয়েছে, জুতার বাড়ি খাইয়া মরছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালামকে যে শেষ করতে চেয়েছিল সে ফেরাউন পানিতে ডুবছে, মুসার কিচ্ছু হয় নাই। কেমনে হবে? যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা মুমিন হয় তাদের বন্ধু হয় কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না। আল্লাহ মুসাকে একাকী ছেড়ে দেন নাই, রাস্তা বানায়া পার করায়া দিছে, ঠিক না? ইব্রাহিমকে আগুনে আল্লাহ একাকী ছাড়ে নাই, আগুনটাকে এয়ার কন্ডিশন বানায়া দিছে, ঠিক না? ওই আল্লাহ এখনো আছে না নাই? তবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো আপনার চেষ্টা করে আগাতে হবে। মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। দিন কায়েমের কথা বলুন, দিন কায়েমের চেষ্টা করুন। বিপদ আপনার আসবে কিন্তু আল্লাহ আপনাকে একা ছাড়বে না। ইব্রাহিমের মতো তাওয়াক্কুল লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে উনাকে যখন চরকির উপরে বসিয়ে দেয়া হলো, ইব্রাহিমের হাত বাঁধা, পা বাঁধা, চরকি ঘুরতেছে, রশিটা ঢিল দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জ্বালানো 6 মাস ধরে জল জল করে জলাগুনের মাঝে পড়ে ছাই হয়ে যাবে। ইব্রাহিম নবীও দেখে আগুন কেমনে জ্বলছে, কিন্তু তিনি চরকির উপরে বসে বলছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তুমি কত উত্তম কর্ম সম্পাদনকারী, নি'মাল মাওলা তুমি কত উত্তম বন্ধু, ওয়া নি'মান নাসির তুমি কতই না উত্তম সাহায্যকারী। ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ আবুদুক। ও আমার আল্লাহ, আকাশ তুমি একা চালাও, পৃথিবী তুমি একা চালাও, আকাশে তুমি একা, তাকায় দেখো জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। আমার পক্ষে আমার বাবাও নাই, মাও নাই, পুরা জাতি আমার বিপক্ষে, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি। রশিতে মারলো টান, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন আগুনের দিকে। ওয়াকানা ফিল হাওয়া, তিনি তখন শূন্যে, উপরে হলো চরকি, নিচে হলো আগুন। তাড়াতাড়ি জিবরিল আমিন দৌড়ায় আসছে, ইয়া ইব্রাহিম আলাকা হাজা, আনা জিবরিল। ও ইব্রাহিম, আমি জিবরাইল হাজির, সাহায্য লাগলে বলেন, আমার 600 পাখা আছে, একটা দিয়া নাড়া দেব, নমরুদের আগুন জনমের মতো নিভে যাবে। আমরা হইলে কি করতাম? হে মিয়া তাড়াতাড়ি করো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম নবী বলতেছে, ও জিবরিল আপনাকে ধন্যবাদ, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুল মাতা উমারু বিল মাতার ফামতিরহু। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বলতেছে, ও আমার আল্লাহ, আপনার ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে, আমার একটু বৃষ্টি নাজিলের অর্ডার দেন, আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভাইয়া দেই। আল্লাহ বলেন, আরে ইসরাফিল নারে মিকাইল লাগবে না তোর সাহায্য, জিবরিল লাগবে না, আমার ইব্রাহিম আগুনে যাক, বরং আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আগুন নাতিশীতোষ্ণ হয়ে যাক। ইব্রাহিম আগুনে পড়ে গেল, আগুন নাতিশীতোষ্ণ হয়ে গেল। 40 দিন আগুনের ভিতরে ছিলেন, 40 দিন পরে তিনি বের হলেন। আগুন তার
গায়ের জামা দূরের কথা, গায়ের পশমটাও টাচ করে নাই। ইন্নান নারা লাম তাহরিক ইল্লা ওয়াসাকা, রাসূলুল্লাহ বলেন তার গা ধরে নাই, চামড়া ধরে নাই, পশম ধরে নাই, কিন্তু হাত পা বেঁধে আগুনে ফেলেছিল, ওই রশিটা খাইয়া তারে মুক্ত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি হাত পা বাঁধা থাকতো কষ্ট পাইতেন, আগুন রশিটা খাইয়া লাইছে, উনি এখন মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত ছিলেন 175 বছর, 250 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। জীবনের শেষ দিকে উনি নাতি নতির সাথে, আত্মীয় স্বজনের সাথে, আমরা যেমন দাদারা গল্প করি, বুড়া হইলে আমাদের সাথে দাদারা করছে, আপনারাও করেন। উনি ওনার নাতিপুতির সাথে গল্প করতে গিয়ে বলতো, আমি আমার লম্বা জীবনে যত আরাম ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু ষড়যন্ত্রকারী নমরুদ লাঞ্ছিত হয়েছে, জুতার বাড়ি খায়া মরছে। তোমরা নমরুদের মতো হইও না, ইব্রাহিমের মতো হয়ে যাও। কোরআনের বিপক্ষে যেও না, দিন কায়েমের কথা শুনলে দৌড়ায় আসো, পারলে একটু আগায়া দাও, সাপোর্ট করো, কথা বলো, টাকা দাও, মিছিল করো। দিন কায়েমের সাথে আমরা আছি, ইব্রাহিমের মতো নিরাপত্তা পাবে। উল্টা চললে জুতা বাংলাদেশেও আছে। ও ভাই, নমরুদের লোকেরা নমরুদের শত্রুতা করে নমরুদকে জুতা দিয়ে পিটায় নাই, ওর সাথে শত্রুতা ছিল না। বরং আল্লাহ তাআলা ইতিহাসে পাওয়া যায়, একটা ঠ্যাং ভাঙ্গা মশা নাকের ভিতরে দিয়া ঢুকায়া কইছে, তুই ছাদে চলে যা। একটা পঙ্গু মশা, সুস্থ সবল মশাও না, ওই ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়া ঢুকে মস্তিষ্কের উপরে বসে কিটকিট করে কামড় দেয়। ওই মশারে সেখানে পাঠাইছে কে? নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা কোরআনে বলে, ষড়যন্ত্র করে পার পেয়ে গেছো মনে করবা না, আমি রশিতে ঢিল দিছি, কিন্তু আমি যখন ধরি তখন ছাড়া পাওয়া যায় না। ইন্না কাইদি মাতিন, আমার ধরা বড় শক্ত, আমার কৌশল বড় মারাত্মক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও নবী মুহাম্মদ, কারা আপনার দাঁত ভেঙেছে আমি দেখেছি, কারা পাথর মেরেছে আমি দেখেছি। আমি আল্লাহ চাইলে ফেরেশতা পাঠায়া পাথর সরাইয়া দিতে পারতাম, কিন্তু সরাই নাই। কারণ ইসলামের রাস্তাটা এমন, আপনার উম্মতেরা আপনার রক্ত মাখা দেহের দিকে তাকায়া তারা বুঝবে, নবী মুহাম্মদ যদি রক্ত দিতে পারে, আমরা জীবন দিতে রাজি থাকবো। তাইফে যখন রাসূলকে পাথর আঘাতে একবার রক্তাক্ত করে দিল, রাসূলুল্লাহ যখন একটা বাগানের ভিতরে ঢুকে আত্মরক্ষা করলেন, মাটিতে বসলেন, পুরা এলাকা গায়ের রক্তে ভিজে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত তুলে তুলে গায়ে মাখছেন, মনে মনে ভাবছেন, নবীর রক্ত যেই জমিনে আল্লাহর গজব আসতে পারে। মালাকুল জাবাল আসলো, মালাকুল জাবাল পাহাড়ে নিয়োজিত দায়িত্বশীল ফেরেশতা আসলো। ও নবী মুহাম্মদ, অনুমতি দেন, আমি তায়েফের পাহাড়গুলোকে একসাথে করে ডলা দেব। আপনারা যারা তায়েফে গেছেন তারা দেখেছেন তায়েফে কত হাজার হাজার পাহাড়, শত শত নয়, হাজার হাজার, শুধু পাহাড় আর পাহাড়। তায়েফে মাহফিল করার জন্য 3-4 বার গিয়েছি। আমার বন্ধু অনেকগুলো প্রোগ্রাম সেখানে করেছি, আলহামদুলিল্লাহ। ওই তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত ফেরেশতা এসে বলে কিনা পাহাড় দিয়া ডলা দেবে। নবী মুহাম্মদ তো বলতে পারতেন, ও মিয়া ফেরেশতা, তোমার গায়ে এত বল যদি থাকে, এখন পাহাড় তোলা দিয়া তুমি ডলা দিতে পারবা, পাথর যখন পড়ে তখন আইলা না কেন? ছোট ছোট পাথর গুলা যদি সরাইয়া দিতে আমি তো ব্যথা পেতাম না। এখন তায়েফের সবাই মেরে ফেললো তো রক্ত আর দেহে ঢুকবে না। রাসূলে প্রশ্ন ফেরেশতারে করে নাই, কারণ নবী মুহাম্মদ জানে ফেরেশতা কি নিজে নিজে আসছে না আল্লাহ পাঠাইছে। তো
আল্লাহ তো আগে পাঠায় নাই। আল্লাহ বুঝাতে চান দিনের জন্য রক্ত না দিলে দিনের বিজয় হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন, সাহায্য এসে গেছে। মুসা আলাইহিস সালাম যখন পালাতে পালাতে হিজরতের রাস্তায় বাহরে আহমারের সামনে গেলেন, লোহিত সাগর, মিশর, বাহরে আহমার, যেখানে ফেরাউন ডুবে মরছে। আমাদের দেশের লোকেরা কয় নীল নদে ডুবছে, কথাটি মোটেও সঠিক কথা নয়। নীল নদ ছোট্ট একটা নদী। নীল নদের এপারে দাঁড়ায় আমি মোবাইল ওই পারে ছবি তুলছি। যদি শক্তিশালী কোনো বল আর জোরে বল মারে, ক্রিকেট বল হতে পারে, ওই পাশে চলেও যেতে পারে। তবে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে লম্বা নদী, পৃথিবীর 12টা দেশ নীল পরিবেষ্টন করেছে, কিন্তু প্রস্থ তার কম। আল্লাহ রাস্তা বানায়া মুসাকে পার করা লাগে না, সাঁতার কেটে যাওয়া যাবে নীল নদ। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইসফারাকনা বিকুমুল বাহার, আমি সমুদ্রের রাস্তা বানাইছি, নদীতে নয়। এবং ফেরাউনের মরা লাশ 3100 বছর পরে যে জায়গায় পাওয়া গেছে, বাহরে আহমারের যে জায়গা, ওই জায়গার নাম আপনার হামামাতু ফেরাউন। ওটা হলো তীপ্রান্তরের কাছে, তুরে সায়না যাওয়ার পথে। ওই জায়গাটাতেও আমি গিয়েছিলাম, কায়রো থেকে কয়েকশো মাইল দূরে। আমার বন্ধু ফেরাউন মুসা নবীকে শেষ করে দেবে, কিন্তু না, মুসার সাথে আছে কে? যখন তীরে চলে গেলেন, সামনে দেখেন অথই পানির বিশাল বিশাল ঢেউ। পিছনে তাকায় দেখেন ফেরাউন আসছে হাজার হাজার সৈন্য নিয়ে। তখন মুসা নবীর উম্মতেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। সামনে সাগরে ঝাঁপ দিলে মরা লাগবে, আর দাঁড়ায়া থাকলে ধৈরা নিয়ে শুলে ছড়াবে। লাভটা হলো কি? মুসা নবী তখন কি বললেন? কোরআন পড়ুন। মুসা নবী বলেন, কাল্লা, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছে কে? আমার আল্লাহ আমার সাথে আছে। বক্তানি আসেন। মুসা আলাইহিস সালাম কাল্লা, তারা দেরি করে নাই, সাথে সাথে বললেন, ওয়াদরিব বিআসাকাল বাহর, ও মুসা হাতের লাঠিটা কাজে লাগাও, হাতের লাঠিটা কাজে লাগাও। মুসা নবী সমুদ্রের মাঝে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে গেল 12টা। ও মুসলমান, রাস্তা ধরে মুসা নবী পার হয়ে গেলেন। হাজার হাজার বনি ইসরাইলের লোক নিয়া নদীর ওপারে, সাগরের ওপারে যখন পৌঁছলেন, এপারে হাজির হয়ে গেল ফেরাউন মিয়া। সৈন্যর অভাব নাই। সৈন্যরা এসে বলে ফেরাউনকে, নেতা, সাগরের মাঝে এত সুন্দর রাস্তা জীবনে কখনো দেখি নাই। ফেরাউনকে আমি বানাইছি, সামনে চল, গো অ্যাহেড। ক্ষমতা পাইলে অনেকের মাথা খারাপ হইয়া যায়, হুঁশ হারাইয়া ফেলে, ঠিক না? মনে যা আসা তাই করে, কাউকে ধরলাম, কাউকে ছাড়লাম, মনে চাইলে ছেড়ে দেব, মনে চাইলে ফাঁসি দেব, দোষ লাগে না, বিনা দোষে 12টা মামলার আসামি বানাইয়া দেব। আমার ক্ষমতা, আমি মনে চা যায় তা করব। কেন রে দোস্ত, ভুলে যাস কেন? তোর চেয়ে ফেরাউনের ক্ষমতা বেশি ছিল। আল্লাহ সে ফেরাউনকে মাইরা পানিতে চুবাইয়া এখনো মিশরের ন্যাশনাল মিউজিয়ামে শোয়া রাখছে, তোকে শিখানোর জন্য। ফেরাউন হলে তোরে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ফেরাউন যদি নদীর সাগরের তীরে দাঁড়ায়া একটু ভাবতো, হাইরে এত সুন্দর রাস্তা মুসা কেমনে বানাইলো? রাস্তা তো সমুদ্রে থাকে না, নিশ্চয় মুসার মাঝে স্পেশাল কিছু কোয়ালিটি আছে। একটু ভাবলে হয়তো হেদায়াত কপালে জুটে যেতে পারত। কিন্তু ব্যাপার হয়েছে, মুসা ঠিকঠাক পার হয়ে গেছে, ফেরাউনও বুঝছে, তবে বুঝছে ডুবার পরে। যখন রাস্তা দিয়ে চলছে,
মুসা নবী ওই তীরে, উম্মত কয় হুজুর ফলায়া লাভ কি, রাস্তা বানায়া লাভ কি, বেড়া তো আইতাছে। তাড়াতাড়ি লাঠি দিয়া আবার আঘাত দেন, রাস্তা ভাঙ্গা দেন। আল্লাহ কে মুসা ওয়েট এন্ড সি, সবর সবর সবর, আর একটু আয়ুক। আমি রশিতে ঢিল দিছি, তুমি একটু ঢিল দাও। আপনারা যারা ভালো আছেন, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া আপনি ভালো থাকেন, আমরাও দোয়া করি, কিন্তু কোরআনের বিরুদ্ধে যাবেন না। আপনি ভাববেন অসুবিধা কি? আমি আপনাকে স্মরণ করাইয়া দেই ছোটকালের ঘুড়ি উড়ানোর কথা। ঘুড়ি যখন উড়ে, আমরা ছোটকালের রশি আরো ঢিল দিছি, ঠিক না? ঘুড়ি উপরে যায়, বাচ্চা আরো রশি ছাড়ে, ঘুড়ি আরো যায়, আরো ছাড়ে। ঘুড়ি মহাকাশে যাইয়া এরকম করে মাথা নেড়ে বোঝাতে চায় আমি অনেক দূরে আর যামু না। ঘুড়ি মাথা নেড়ে বুঝায় আর যাব না, আমি স্বাধীন। কিন্তু বাচ্চা নিচ থেকে মুস্কি মুস্কি হাসে, ঘুড়ি তুই যতই দূরে যাস, নাটাইটা আমার হাতে আছে, পলানোর জায়গা পাইবি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ কোরআনে স্মরণ করায়া দেয়, বেশি মাথা লাইরো না, আমি আল্লাহ ঘাটির মাঝে বসে আছি। কোথায় যাইবা? যাওয়ার জায়গা নাই, আমার কাছে ফিরে আসতে। মুসা আলাইহিস সালাম তাকে দেখে ফেরাউন এবার মোটামুটি মাঝখানে আইছে, হাতের লাঠি দিছে কাজে লাগাইয়া, রাস্তা গেল ভেঙ্গে। হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এবার পানি খাওয়া শুরু। হাদিসে পাওয়া যায় যতগুলো মানুষ সেদিন ডুবে মরেছিল, প্রত্যেকটার জন্য আল্লাহ একজন করে ফেরেশতা পাঠাইছিল, আর ফেরাউনের জন্য পাঠাইছে স্বয়ং জিবরিল আমিনকে। যে মুসার কাছে ওহী নিয়ে আসতো, সে জিবরিল আজকে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আইসা ফেরাউনের চুলগুলা চাপ দিয়া ধইরা মারছে সাফ, বেটা পানি খা। ফেরাউন এবার পানি খাওয়া শুরু। 1-1.5 মিনিট সাইপা ধরে রাখলে অবস্থাটা কি হয় নিজে তো বুঝেন। এবার দিছে সাইরা, ফেরাউন এবার কব্বাইয়া বাইসা উঠছে, আবার দিছে সাপ, কিছুক্ষণ পরে দিছে সাইরা। ফেরাউন কো উপায় তো নাই, আমান্তু, আমি ঈমানদার হইয়া গেছি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলতেছে, আমি সে আল্লাহর উপর ঈমান এনেছি, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনার কারণে রাস্তা পাইছে, আমি একটা রাস্তা চাই। ও জিবরাইল, আমার আর ধাক্কাইস না। রাসূলুল্লাহ বলেন, জিবরিল আমিন তার মাথা ধরে চাপ দিয়া সাগরের তলে চলে গেলেন। ফেরাউন যখন আমান্তু আমান্তু বলা শুরু করছে, জিবরিল আমিন বলেন, আমার ভাবনা উদয় হলো, আবার নিয়ে আল্লাহ তারে ক্ষমা কইরা দেয়। যেমনে কোয়া শুরু করছে, আমি সমুদ্র থেকে এক মুষ্টি মাটি নিয়া তার গালের ভিতর ঢুকাই দিলাম। না অসম্ভব, ঝামেলা আছে ভাই, তো নতুন এলাকা না, অসম্মানিত হবে। যা এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা মেহমান নিয়ে আসেন, মেহমান নিয়ে আসেন। ওয়াজ শুনবেন? আমি তো সেটাই কইছি, আমি তো কই নাই যে মোনাজাত হলো। আমার ভাইরা বলতেছিলাম না, ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু বলতেছিলাম, জিবরিল আমিন মনে মনে ভাবে আল্লাহ রহমান ক্ষমা করে দেয় কিনা, কিন্তু তিনি আবার জানেন মুসা নবীর সাথে যে এমন আচরণ করেছে তার ক্ষমা পাওয়া ঠিক হবে না। গালের ভিতরে মাটি ঢুকাইয়া দিলেন। এখন কেমনে কথা কইব, তবে মাটি ঢুকানোর আগে সে বলেছে,
আসলামতু, আমি শুধু আমানতু না, আমি মুসলমান হয়ে গেলাম। এখন সে আমি মুসলমান হয়ে গেলাম। জিবরিল আমিন গালের ভিতরে দিছে ঢুকাইয়া মাটি, এবার তার কথা বলার ক্ষমতা নাই, দিছে সাইরা, এবার সে কাব্বায় সাঁতার কাটবে, কান আছে খোলা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আল আন কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আওয়াজ করলো, ফেরাউন এখন বুঝলি, তবে বুঝলি রে, ডুবাইয়া বুঝলি, যেটা আমি কিছুক্ষণ আগে কইছিলাম। আমার ভাইয়েরা নাবিক নৌকা চালায়, খাল পারাপার, বাজারের দিন, লোক উঠছে থুপা, পানি ডুবু 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 নৌকা, মাঝি কো আল্লাহর হস্তে আর একজন উঠেন না, এক ফ্যাটওয়ালা হে আইসা কয় 40 জন উঠছে, ডোবে না, আমি উঠলে ডুববো, থাম বেড়া। মাঝি কো মাফ চাই, ক রাখ তোর মাফ। হে লাভ দিয়া উঠছে, উঠতে দেরি ডুবতে আর। মাঝি কয় কি কইছি, কয় হেন না বুঝছি। বুঝলি তবে আমারে ডুবাইয়া। সুতরাং তাওবা আজকে করতে হবে। যারা আল্লাহর আইনের কথা শুনে মন খারাপ হয়, ঈমান তোমার নাই, ঈমান ফিরে পেতে চাইলে তাওবা দরকার আছে না নাই? কিন্তু জিবরিল মালাকুল মউত যদি হাজির হয়, তাওবার কবুল হবে না। হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন গেল ডুবে, শেষ, কিচ্ছা খতম, ফেরাউনের অধ্যায় শেষ। কিন্তু আল্লাহ কয় না না, আমি তোরে শেষ হইতেও দেব না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফেরাউন তোরে পানিতে ডুবাইলাম, কিন্তু পচতে দেব না, গলতে দেব না। সাগরের মাঝে হাঙ্গর তিমি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিমি মাছ যদি একটা মানুষের গিলে খাইতে চায়, আমরা যেমন একটা বাদ গিলি, আরো ছোট। আল্লাহ কয় তিমিকে খাইতে দেব না, কুমির খাবে না, পচবে না, গলবে না, তোকে আমি রেখে দিলাম 3115 বছর পানিতে বাসমান, পচে নাই, গলে নাই। ওকে পেয়েছে 1885 সনে, সম্ভবত 1885, আজ থেকে 150 বছর আগে পেয়েছে। মিশরে পিরামিডে রেখেছে, এখন ন্যাশনাল মিউজিয়ামে এমন ভাবে আল্লাহ তারে রেখে দিছে, এখনো আপনি গেলে দেখবেন তার হাতের নখগুলো, দেখেছি মনে হয় কালকে মারা গেছে, নখগুলো পচন ধরে নাই। আমি তার কানের পাঁচের চুলগুলো দেখলাম, চোখ দিয়া গোড়ায়া গোড়ায়া দেখছি। আল্লাহ যে কয় তোরে আমি রেখে দিছি, চামড়ার সাথে মাংস মিটে গেছে, কিন্তু পচে নাই, গলে নাই। কেন রেখেছেন? আল্লাহ কয় লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে দেখে নতুন লোকেরা শিক্ষা নেবে, কেউ ফেরাউন হতে চাইবে না। আমি মূসা, তাকে আমি নবী বানায়া দায়িত্ব দিয়েছি দিন কায়েমের। যারা বিরোধিতা করেছ ডুবাইয়া দিছি, শেষ করে দিছি, ফেরাউন পুরো ডুবাইছি। তোরে দেখে দেখে ভবিষ্যতে কেউ কোরআনের বিরোধিতা করবে না। এখন তোমরা যারা আমাদের বন্ধু, দিন কায়েমের কথা বললে আমাদের মৌলবাদী বলো, তোমরা মূসাকে আর ফেরাউনকে দেখে কেন শিক্ষা নেও না? আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের শেষ করতে পারবা না। গার মটকাইতে মটকায়া দিবা, আমাদের গার শেষ হবে না, তোমাদের হাতে ব্যথা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের সাথে খেলা হবে, খেলা হবে। একজন কয় খেলা হবে, আরেকজন কার মটকায়া দেবো, আরেকজন কয় হাত ভেঙ্গে দিমু। আইনের পোশাক পরে বেআইনি কথা বলার খেসারত তোমাকে দিতে হবে।
আলেম ওলামাদেরকে ফকির বলো, গবেট বলো, হেও করে কথা বলো। তোমার বাবার জানাজা তুমি পড়বা, আলিফ বা তা সা পড়ে কোরআনের ব্যাখ্যা করবা। পেয়েছটা কি? হিস্টাসিনের নাম, প্যারাসিটামলের নাম মুখস্থ করে ডাক্তার যেমন হওয়া যায় না, আলিফ বা তা সা পড়ে ফতুয়া দেয়া চলবে না। আমার ভাইয়েরা, এখন আমাদের শিক্ষার জন্য ফেরাউনের লাশ এখনো আছে না নাই? আওয়াজ করে বলুন, এই রাষ্ট্র বিকৃত রেখেছেন কে? কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআনে এই কাহিনীগুলো আল্লাহ কেন বললেন? ইতিহাস হিসাবে নয়, তিনি বলেছেন আমাদের শিক্ষণীয় হিসাবে। কারণ যে আল্লাহ ফেরাউনরে পানিতে ডুবাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলুন, সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আপনাকে চাইলো ডুবাতে পারেন কিনা? আমরা চাই না আপনি ডুবেন, কারণ আপনি তো আমার ভাই। আমরা এই কথাগুলো বলে আপনার কলিজা আঘাত দিতে চাই না, আপনাকে হেদায়েতের পথে আনতে চাই। আপনি কেন ডুববেন? আপনি তো আমার আত্মীয়, এই এলাকার মানুষ, এই দেশের মানুষ, আপনি তো মুসলমান। কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলে আল্লাহ আপনাকে ডুবাইয়া দিতে পারেন। ভাববেন আমাদের করিমগঞ্জে তো বঙ্গোপসাগর নাই, ডুববো কেমনে? আমি বলবো দোস্ত, ডুবানোর জন্য সাগরের কাছে যাওয়া লাগে না। সাগরের পানিকে আপনার ঘরে ঢুকাইয়া ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না? কোথায় ইন্দোনেশিয়া, কোথায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপ? সমুদ্রের 4000 ফিট গভীরে 9 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এফেক্টেড হয়েছে শ্রীলঙ্কা, এফেক্টেড হয়েছিল ভারত, বাংলাদেশও কুয়ার পানি উপরে উঠে গেছে। ওই বালিদ্বীপে আমি গিয়েছিলাম, 2-3 দিন ছিলাম সেখানে। আমি 3 তলা 5 তলা বিল্ডিং দেখেছি, এর চেয়ে বেশি বড় বিল্ডিং দেখি নাই। সেখানে নাকি ঢেউ উঠেছিল 30 ফিট উঁচু, 30 ফিট। আমাদের দেশের বিল্ডিং গুলো 10 ফিট উঁচু হয়, এক একটা ফ্লোর 8 ফিট 9 ফিট 10 ফিট। 3 তলা বিল্ডিং 30 ফিট উঁচু যদি হয়, যে ঢেউটা এসেছিল, যারা ডুবেছে সমুদ্রে ছিল, তারা ঘরে যারা ছিল তাদের ঘরের ভিতরে পানি, 3 তলা বিল্ডিং ও ডুবে গেল। আল্লাহর ক্ষমতা কত বেশি! যদি ঠ্যাংবঙ্গা মশা পাঠায় আল্লাহ নমরুদের বেজ্জতি করতে পারে, কোরআনের বিরুদ্ধে গেলে তোমার মায়ের কোলে বসায়া তোমার বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর। এই জন্য নবীদের দিকে তাকায়া কোরআনের কথা মাথায় রেখে দিন কায়েমের পথে আগায় যেতে হবে। আমার বন্ধু, হতাশ হবেন না। আল্লাহর সাহায্য আমাদের কাছে কাছে, খুব কাছে। শর্ত হলো আমাদের আগাতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। উম্মতের সাহায্য পাওয়ার জন্য শর্ত হলো আগে নিজেরা আগাতে হবে। আমরা যদি না আগাই, মসজিদের কোনায় ঢুকে দোয়া করলে সাহায্য আসবে না। নবী মুহাম্মদকে আল্লাহ সাহায্য করছে 5000 ফেরেশতা পাঠায়া বদরে, ঠিক কি না? 5000 ফেরেশতা পাঠাইছে। মুসলমান ছিল 313 জন মাত্র। আল্লাহর নবী মসজিদের কোনায় ঢুকে 313 জন মুসলমানকে নিয়ে যদি দোয়া শুরু করে দিতেন একবারে বেশি করে, আল্লাহ, আবু জেহেলের সাথে আমরা যুদ্ধ করতে কেন যাব? তোমার তো শক্তির অভাব নাই, তুমি তাদেরকে শেষ করে দাও। আবু বকর ওমর বলতো আমিন, সুযোগ তো ছিল। কিন্তু নবী মুহাম্মদ মসজিদের কোণে ঢুকে দোয়া করেন নাই। দোয়া তিনি করেছেন বদরে যাওয়ার পরে। যখন যুদ্ধের ব্যূহ রচনা হলো, রাসূলুল্লাহ তাকে দেখেন সাহাবাদের যারা মুজাহিদ, অনেকের হাতে তলোয়ার নাই, ডাল নাই, বরং খেজুর গাছের ডালা হাতের মাঝে যুদ্ধের মাঠে আসছে। হযরত বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, মানুষের ঘরে ছিল তারা দাস দাসী, আজকে তারা যুদ্ধ করবে 1000 কাফেরের বিরুদ্ধে। যারা এসেছে উট নিয়া, বড় বড় নাঙ্গা তলোয়ার নিয়া,
বিশ্বনবী ভাবলেন অসম যুদ্ধে বিজয়ী হওয়া কঠিন, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? রাসূলুল্লাহ এবার হাত তোলো, সুবহানাল্লাহ পড়েন। দোয়াটা যুদ্ধের মাঠে গিয়ে করো, রাস্তায় নেমে করো, কাজ করার পরে করো। মসজিদের কোনায় ঢুকে করবা না। রাসূল মসজিদের কোনায় ঢুকে না, জিহাদের মাঠে গিয়ে করছে। দোয়া শুরু, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক, আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। বিশ্বনবী দোয়া করতে করতে হাত তুললেন এইভাবে, গায়ের মাঝে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। হযরত আবু বকর এক কদম আগায়া চাদরটা রাসূলের কাঁধে তুলে দিয়ে কয়, রাসূল হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তুমি ওয়াদার বাস্তবায়ন করো, তুমি তো কোরআনে বলছো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা কার দায়িত্ব? আল্লাহর। জোরে বলেন কার? ও আল্লাহ তুমি সাহায্য করো। ইনতাহালি হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। সাহায্য যদি না করো, এই ছোট্ট ৩১৩ জন পালায়া যাব না, পালাইতে আসি নাই। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। তবে খোদা, এই ছোট্ট দল যদি আজকে শেষ হয়ে যায়, জমিনে তোমার ইবাদত করার আর কেউ থাকলো না। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক বলে, হাত নামান, আমার বিশ্বাস আর লাগবো না, কবুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির। আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া দিলেন, ঠিক আছে, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী মুহাম্মদ এবং মুসলমানেরা শোনো, তোমাদের দোয়া আমি কবুল করেছি, 1000 সৈন্য পাঠালাম ফেরেশতা। কাফের কতজন? জোরে বলেন কতজন? ফেরেশতা পাঠাইছে কতজন? তাহলে 1:1, অতিরিক্ত 313। এখন একজন কাফেরের সাথে একজন ফেরেশতা যুদ্ধ করবে, 313 জন ফান খাইলেও চলবে। সাহাবায়ে কেরাম তো খুশি, আনন্দ ধরে না। আল্লাহ কয়, খুশি যেহেতু হইছো, আমি আরো খুশি করতে চাই। জিবরিল আমিন আবার হাজির হয়ে নিয়ে আল্লাহ বলে, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, 1000 নয় 3000 ফেরেশতা পাঠালাম। এখন কি 1:3? কাফের একজন, তিন দিকে ফেরেশতা দাঁড়াবে কয়জন? 3 জন। বেড়া সামনে চল। মুসলমানরা তো খুশি, আল্লাহকে আরো খুশি করে দেব। আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন, আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। 5000 ফেরেশতা এসে গেছে বদরে। ও মুসলমান, সুযোগ থাকলে হজে গেলে, উমরায় গেলে বদর দেখে এসো। বদরের মাঠে গেলে এখনো মনে হয় ফেরেশতার পায়ের চিহ্ন লেগে আছে। আল্লামা ইকবাল বলছেন, ফেজায়ে বদরে ফায়দা কুন, ফেরেশতে তেরি নুসরত কো উতর सकते गिरदो से कतार अंदर कतार दी। আল্লামা ইকবাল বলে, তোমরা যদি আজও বদরের সেই মুমিনের মতো, সাহাবাদের মতো ঈমান অর্জন করে রাস্তায় নামতে পারো, তোমাদের সাহায্যের জন্য আজকেও ফেরেশতা নাজিল হবে। এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি দৃঢ়পদ থাকো ঈমানে নে, এখনো ফেরেশতা পাঠাবেন কে? তবে শর্ত হলো লুকায়া থাকা যাবে না, সামনে এগিয়ে যেতেই হবে। আলোচনার শেষ দিকে চলে আসলাম। আল্লাহর সাহায্য পেতে হলে আমরা এক হয়ে যাব, ভেদাভেদ ভুলে যাব,
হানাফি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সব মুসলমান এক হয়ে যাওয়া লাগবে। আমরা মদখোরের কাছে যাওয়া লাগবে না, ঘুষখোরের কাছে যাওয়া লাগবে না, ইনুর মতো, রাশেদ খান মেননের মতো লোকের কাছে যাওয়া লাগবে না। আমরা নামাজিরা এক হয়ে গেলে জমিনে দিন কেউ ঠেকাতে পারবে না। কোন অ্যাকশন দরকার নাই, বরং এক হওয়া দরকার, ঠিক কিনা? যদি আমরা এক হয়ে যাই, এই জমিনে দিনের বিরোধিতা করার সাহস কেউ দেখাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য একমত হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কিন্তু পরিতাপ, আজকে আমরা বিভক্তি তৈরি করছি। মুসলমানের বিভক্তির কারণে পৃথিবীর সব জায়গায় মার খায়, আর কোন কারণ আমি দেখি না। আমাদের সব আছে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীর নাবি মক্কা, চারিদিকে দিয়েছেন মিডল ইস্টে মুসলমান রাষ্ট্র। আমরা দেখেছি 65% খনিজ সম্পদ আমাদের হাতে। আমরা যদি এক হয়ে যেতে পারি, আমেরিকাকে বলে দেই, ইউএন কে বলে দেই, মুসলমানকে মারলে তেল দেব না, থেমে যাও ইউএন, থামিয়ে দাও কাফেরদেরকে। আমরা 6 মাস তেল যদি না দেই, আমেরিকার বিমান আকাশে উড়বে না। আমার ভাইয়েরা, বিশ্ব মানচিত্রে তাকালে দেখবেন আমেরিকা পৃথিবীর এক কোণা, ঠিক না? পৃথিবীর মাঝখানে আমরাই আছি। আমেরিকা পৃথিবী শাসন করে আমাদের দুর্বলতার কারণে, শুধু আমাদের বিভক্তির কারণে। আমরা শিয়া হইয়া, সুন্নি হইয়া, মাযহাবি হইয়া, লা মাযহাবি হইয়া, দল্লিন হইয়া, জল্লিন হইয়া, পাঁচকল্লি হইয়া, এককল্লি হইয়া, কেয়ামি হইয়া, লা কেয়ামি হইয়া বিভক্ত হয়ে গেছি। চান্স নিয়ে তারা আমাদের মাথার মাঝে বোমা ফেলতেছে। আমার বন্ধু, এই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তাকায় দেখো বন্ধু, আলেমদের এক ঐক্য নাই। আলেমদের মাঝে একতা না থাকার কারণে আলেমদেরকে পিটানো হচ্ছে। একজনকে এক ভাবে আলাদা করে শেষ করে দিচ্ছে। শুধুমাত্র হকের পক্ষে কথা বলার কারণে আল্লামা মামুনুল হককে হত্যা মামলার আসামি করার পায়ে তারা চলছে। আমার ভাইয়েরা, যদি আমরা এক না হই, ভবিষ্যতে আরো বিপদ আছে না নাই? আপনি বলবেন আফগানিস্তানে মারে, আমার কি, আমারে তো ডলার দে। কাশ্মীরে মারে ভারত, বাংলাদেশে তো চাইল দে। মায়ানমারে মারে মুসলমান, বাংলাদেশে তো পেঁয়াজ দে, বড় বড় পেঁয়াজ। আমারে তো আর মারে না, হেরে মারলে আমার কি? ভুলে যেও না, সামনে তোমারও বিপদ আছে। মায়ানমারের মুসলমান পালানোর জায়গা পাইছে, আমাদের পালানোর জায়গাটাও নেই। ওই যে বলে থাকি, বাজার থেকে ছাগল কিনে আনছে, ছাগল কিনে আনছে মালিক, বেঁধেছে এনে রাতে ঘরে। ছাগল তাকায়া দেখে খুঁটির সাথে গাদা আছে একটা গাদা। কি গাদা বাদা, ছাগল এক জায়গায়। এই কি হলো, বক্তা আনেন না কেন? জিনা ওস্তাদের মাইর। অনেক বড় বক্তা আছে ইনশাআল্লাহ, আরো বেশি ভালো কথা বলে, মজার কথা বলে। এক ফুলের আমার বন্ধু বলতেছিলাম, সকালবেলা ওই মালিক যায়া কাঁঠাল গাছ থেকে এতগুলো পাতা আনছে, এনে ছাগলের সামনে দিছে। ছাগল পাতাগুলো মজা করে খায়। মজা করে খায়া গাদার দিকে ইশারা দিয়া কয়, কিরে গাদা,
এই বাড়িতে অনেক দিন ধরে থাকস, কিন্তু তোর কপালে কাঁঠাল পাতা নেই। মজা করে কাঁঠাল পাতা খাইছে। সকাল 10টার দিকে মালিক সুন্দর করে সরিষার তেল আইনা ওই ছাগলটার গায়ের মাঝে মারতেছে। ছাগল তো খুশি, গাদার দিকে তাকায়া কয়, গাদা এই বাড়িতে কত বছর থাকস, কিন্তু তোর গায়ে তেল দেয় না, আমারে দেয়। দেরি করলেন কেন? ও গাদা তোরে তো তেল দেয় না। বিকাল বেলা মালিক এরকম একটা বাঙ্গা কাফে কইরা, এটা কিন্তু বালা, এটা বাঙ্গা না, একটা বাঙ্গা কাফে করে কালো কি যেন আনছে, কালো কালি ছাগলের শিঙের মাঝে মাখে, গায়ের মাঝে তেল, পেটের মাঝে কাঁঠাল পাতা, শিঙের মাঝে কালো কালি। ছাগল তো খুশি, গাদারে কয়, এজন্যই তোরে গাদা কয়, তোরে কোনো যত্ন নেয় না, মালিক কত বালা, আমারে কত আদর করে। গাদা কয়, তোর কথা সকাল থেকে সহ্য করছি, আর গোপন রাখবো না। কেন আদর করে? শুক্রবারে টের পাইবা, শুক্রবারে করবা। ডলার পায়া, পেঁয়াজ পায়া, সাল পায়া খুশি হয় না। সামনে ও মুসলমান, ঐক্যবদ্ধ না হলে তোমাদেরও কুরবান আসছে। আল্লাহ দ্বীনের জন্য এক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন বলি আমিন। সম্মানীয় ভাইয়েরা, আজকের মাহফিলের সম্মানীয় প্রধান বক্তা, আমি নিজেও যার ওয়াজ শুনি, চমৎকার কথা বলেন। মহতারাম প্রিয় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি এসেছেন, তিনি কথা বলবেন, সকলে শুনবেন, খুবই মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে মাহফিলে বসে দিন শোনার জন্য ইখলাসের সাথে তৌফিক দিন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধকর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ঐতিহাসিক আলোচনা শুনলাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। উনার পক্ষ থেকে আমি সুসংবাদ দিচ্ছি, আগামীকাল কিরাটন মুরলপাড়া উনি আসতেছেন রাতে 9:30টায় উনার আলোচনা, ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত। সুতরাং একদিন অপেক্ষা করেন, তাহলে এই করিমগঞ্জ আবার শুনতে পারবেন তার আলোচনা। আলহামদুলিল্লাহ। এরপর আসছে শনিবার সকাল 10টায় কিশোরগঞ্জ সদর বগাদিয়া, ওইখানে উনি শনিবার আসতেছেন। যারা আগ্রহ অবশ্যই ওইখানে যাবেন। সুতরাং ওনার তৃষ্ণা টাকার কথা নয়, কি বলেন? আলহামদুলিল্লাহ, উনি নিয়মিত আসতেছেন, আসবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বলেছি আমাদের 2 নক্ষত্র আজকে আমরা এখানে এনেছি। আপনাদের আমাদের পবিত্র সংবিধান, পবিত্র কোরআন থেকে এতক্ষণ